সালিশি বৈঠকে সবার সামনেই পিটিয়ে মেরে ফেলা হলো শামীম আহমেদ নামের এক ব্যক্তিকে। জানা গেছে শামীম আহমেদ ও মনির হোসেনের বাচ্চারা বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একসময় তাদের মধ্যে শুরু হয় ঝগড়া। বাচ্চাদের ঝগড়া থামাতে এগিয়ে আসে পরিবারের সদস্যরা। এরপর তাদের মধ্যে বাধে বিরোধ। সেই বিরোধ গড়ায় সালিশি বৈঠকে। স্থানীয় ইউপি সদস্য হিরণ সরকার, সিদ্দিক সরকার, মোস্তফা সরকার, সাইফুল ইসলাম ব্যাপারী সহ গ্রামের 15 থেকে 20 জনকে নিয়ে বিকেলে মনির হোসেনের উঠানে আয়োজন করা হয় সালিশ। সেই সালিশ চলে রাত 10টা পর্যন্ত। সালিশের শেষ পর্যায়ে প্রস্তাব দেওয়া হয় মীমাংসার। এরপর সেখানে মনির হোসেনের পক্ষে উপস্থিত হন পাশের গ্রামের মোহাম্মদ আলিম খন্দকারের নেতৃত্বে সাদেক খন্দকার, সুমন খন্দকার, আউয়াল খন্দকার সহ আরো 5 থেকে 6 জন। বৈঠকে হট্টগোল শুরু করেন সাদেক খন্দকার। তার সাথে যোগ দেন সুমন খন্দকার। তিনি 40 বছর বয়সী শামীম হোসেনকে চড়থাপ্পড় ও কেল ঘুষি মারতে থাকেন। এরপর আলিম খন্দকার উত্তেজিত হয়ে কাঠের চেয়ার তুলে শামীমকে এলোপাতাড়ি পেটাতে থাকেন। এক পর্যায়ে শামীম মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তিনি মারা যান। আলিম আইসা সেটা কাঠের চেয়ার দিয়ে মনে করেন একটা পিঠা দিছে, এর লগে আরো সমান টমান আছিল, কতক্ষণ পিঠাপিঠি। এরপর তারে আমরা গ্রামের কোন এই বিচারটা যার কারণে হেরান লুকাইয়া তারা সেভ করে লয়ে গেছে। রাইতে 11টা বাজে আইয়া তারা নাকি মেলো দৌড়ে বসে, অসম্মান তার দৌড়ে বসে, সেটাকে বাড়ির বলতে আছে এই মেয়েটা আমার জন্মের, এই মেয়েটা আমার জন্মের। আর কি করছ তুই? মেয়ের বাপ মরছে কয় বছর হয়েছে, 2 বছর হয়েছে, মেয়ে ক্লাস 10 তোর জন্মের কেমন হয়? এটা আমরা শোনা কেউ সবাই শুনছি আমরা, তোর জন্মের কেমন হয়? মেয়েতে বারবার বলছে কারো সে একটা। কুমিল্লার দেবিদ্বারের উজানিকান্দি গ্রামে শুক্রবার রাতে এই ঘটনা ঘটে। নিহত শামীম গত 6 মাস আগে ওমান থেকে দেশে ফিরে বাড়ির পাশে একটি চা দোকান দিয়ে ব্যবসা করতেন। এ ঘটনায় পুলিশ 3 জনকে আটক করে থানায় নিয়ে যায়। দেবিদ্বার থানার ওসি মোহাম্মদ নয়ন মিয়া জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের মা জাবেদা খাতুন একটি হত্যা মামলা দায়ের করেন। গতকাল রাত্রে 999-এর মধ্যে জানতে পারছি সালিশ ভবনের মধ্যে চেয়ারতে শামীম নামে একজন লোককে আলিম নামে কোন লোক বাড়ি দিছে। তখন পুলিশ গেছে গিয়ে কাউর পাই নাই। তখন শামীম চিকিৎসাতে চলে গেছে, আর এখানে সালিশের কেউ ছিল না। আজকে শুনলাম শামীম মারা গেছে। আমি নিজে গেছি, আমি দেখে আসলাম, ময়নাতদন্তের জন্য পাঠাইছি। আর তারা বলছে অভিযোগ দিবে, অভিযোগ দিলে আইনের ব্যবস্থা করতে হবে। এদিকে এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারের দাবিতে এলাকায় বিক্ষোভ করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। ঘটনায় উপস্থিত থাকা মেম্বার ও সালিশদাররা পলাতক রয়েছে।